নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। 26শে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নের জোয়ার বইবে। দমদমে দাঁড়িয়ে মোদির গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা খোলা, ইলেকট্রিক গাড়ির কারখানা সহ একাধিক প্রতিশ্রুতি। শুক্রবার 3টি মেট্রো রুটে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে আরও সহজে সল্টলেক সেক্টর 5 রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কলকাতার প্রধানমন্ত্রীর মেগা র্যালি, কটাক্ষ তৃণমূলের। ফেরাদ বললেন, বাংলার মানুষের মনে শুধুই রয়েছেন মমতা। 3টি নতুন মেট্রো রুট নিয়ে যাত্রীরা উচ্ছ্বসিত। মেট্রো রুটের উদ্বোধনের আগে প্রকাশ্যে আসলো ভাড়ার তালিকা। আভাস ছিল আগেই, এবার প্রধানমন্ত্রী সবার দিন নিজের গন্তব্য প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ। মোদী সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন তিনি। মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর। তার আগে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক আলোচনা হয়। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার থেকে হাওড়া ময়দান থেকে আরও সহজে সল্টলেক সেক্টর 5 রুটে যাতায়াত করবেন যাত্রীরা। রাজ্যে কলকাতা মেট্রোর নতুন রুট উদ্বোধন করতে কলকাতায় আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং মুখ্য সচিব মনোজ পন্থ। রাজ্যের রাজ্যপাল সিপি আনন্দ বোস ছাড়াও প্রধানমন্ত্রীর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দেননি। কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছন। সেখানেই হয় উদ্বোধনী অনুষ্ঠান। যশোর রোড থেকে তিনি প্রথমে ট্রেনে উঠে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত যান। তারপর মেট্রোয় চেপেই আবার ফেরেন যশোর রোডে। आज पश्चिम बंगाल देश के उन राज्यों में शामिल हो चुका है जहां रेलवे का 100% बिजलीकरण हो चुका है। लंबे समय से पुरुलिया से हावड़ा के बीच मेमू ट्रेन की मांग कर रहे थे। भारत सरकार ने जनता की ये मांग भी पूरी कर दी है। आज पश्चिम बंगाल के अलग अलग रूट पर 9 वंदे भारत ट्रेनों का संचालन हो रहा है। इसके अलावा आप सबके लिए 2 अमृत भारत ट्रेन भी चल रही है। साथियों, बीते 11 साल में यहां भारत सरकार द्वारा अनेक बड़े हाईवे प्रोजेक्ट पूरे किए गए हैं। बहुत सारे प्रोजेक्ट पर काम जारी है। जब 6 लेन का कोना एक्सप्रेसवे बनकर तैयार हो जाएगा तो इससे पोर्ट की कनेक्टिविटी भी बेहतर होगी। শুক্রবার থেকেই হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে আগেই জানিয়ে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শুক্রবার সন্ধ্যা 6টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটে মেট্রো পরিষেবা চালু হবে। শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। অন্যদিকে অরেঞ্জ লাইনের কবি সুভাষ রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের 25 তারিখ অর্থাৎ সোমবার থেকে। ওই রুটে মেট্রো চলবে সকাল 8টা থেকে সন্ধে 8:28 পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর 5 ও হাওড়া ময়দানের মধ্যে সারাদিনে 186টি পরিষেবা পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে 1.5 বছর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদী। তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন তিনি। এবারে এলেন নতুন পথকে চালু করতে। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁচতে চাই বিজেপি তাই। কলকাতায় দাঁড়িয়ে 26এর নির্বাচনের স্লোগান রাজ্য বিজেপির হাতে তুলে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। রাজ্যবাসীকে দিয়ে গেলেন একগুচ্ছ প্রতিশ্রুতিও। 26এর নির্বাচনে বিজেপি সরকার গড়তে পারলে বাংলায় বইবে উন্নয়নের জোয়ার। দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026 में भाजपा सरकार बनाइए, हम बंगाल को
डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपनों का बंगाल बनाएंगे। बंद पड़े कारखाने फिर से खुलेंगे, नया निवेश और नए कारखाने लगेंगे और दमदम फिर से इंडस्ट्रियल हब बनेगा। ये भाजपा का संकल्प है। विकसित बांग्ला मोदीर ग्यारंटी। দমদমের এই জনসভা থেকে বিজেপির কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। बंगाल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, नौजवानों को रोजगार मिले। ये तभी होगा जब यहां कानून का राज आएगा, जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी। साथियों, पश्चिम बंगाल के पास इतिहास और संस्कृति की भी अनमोल धरोहर है। ये बांग्ला विरासत विकसित बंगाल बनाने के अभियान को प्रेरणा देगी। নরেন্দ্র মোদীর ভাষণে উঠে আসে সংবিধান সংশোধন প্রসঙ্গ। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার জন্য কেন্দ্র যে টাকা পাঠায় রাজ্যকে তার বেশিরভাগই লুট হয়ে যায়। বঙ্গ সফরে এসে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, কেন্দ্রের এই টাকা খরচ হয় টিএমসির ক্যাডারের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। ফলে জনকল্যাণে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। बीते 11 वर्षों में केंद्र की बीजेपी सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए लगातार हर प्रकार की मदद दी है। बंगाल में नेशनल हाईवे के निर्माण के लिए जितना पैसा कांग्रेस की यूपीए सरकारों ने अपने 10 साल में दिया था, उससे 3 गुना से ज्यादा पैसा भारत सरकार ने पश्चिम बंगाल को दिया है। रेलवे के लिए भी बंगाल का बजट पहले की तुलना में 3 गुना बढ़ाया गया है। लेकिन साथियों, बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं, उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता। কলকাতায় মেট্রোর 3টি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কলকাতা মেট্রোর পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা এক্সে মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মেট্রো 3টি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কলকাতা মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা এক্সে মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, রেলমন্ত্রী থাকার সময় মহানগরের বিভিন্ন প্রান্ত
জোকা গড়িয়া এয়ারপোর্ট সেক্টর 5কে জুড়ে একটি ইন্টারসিটি মেট্রো গ্রিডের নকশা করা হয়েছিল। সেই অনুযায়ী একাধিক করিডোর পরিকল্পনা ও মঞ্জুরি, তহবিল যোগান এবং কাজের সূচনাও করেছিলাম। পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকল্প বাস্তবায়নের অংশীদার হওয়ার কথাও উল্লেখ করেন মমতা। তার দাবি, রাজ্যের তরফে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন, নানা প্রশাসনিক জট কাটানো সবদিকেই সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার সমন্বয় সাধনে মুখ্য সচিবরা ধারাবাহিকভাবে বৈঠক ডেকেছেন বলেও জানান তিনি। রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনা করেছিলেন, মুখ্যমন্ত্রীত্বে এসে তারই পূর্ণতা দেখেছেন মমতা। পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লেখেন, কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে তার পথ চলা দীর্ঘদিনের, আজ একটু নস্টালজিক হতে দিন। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে। এবার থেকে হাওড়া ময়দান থেকে আরও সহজে সল্টলেক সেক্টর 5 রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। প্রধানমন্ত্রীর হাত ধরে 3টি মেট্রো রুটের উদ্বোধন শুক্রবার। ওই দিন সন্ধ্যা থেকেই হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালো মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা 6টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটে মেট্রো পরিষেবা চালু হবে। শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল 6:30 থেকে রাত্রি 10:19 পর্যন্ত। অন্যদিকে অরেঞ্জ লাইনের কবি সুভাষ রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের 25 তারিখ অর্থাৎ সোমবার থেকে। ওই রুটে মেট্রো চলবে সকাল 8টা থেকে সন্ধ্যা 8:28 পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেক্টর 5 ও হাওড়া ময়দানের মধ্যে সারাদিনে 186টি পরিষেবা পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।